সালে মোসা জঙ্গি বিশ্রায় না পায় আব্দুল কাদের কই তুমি কই আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই বড় ভিড়ে কতরা কই রে আব্বা বড় গরম হইয়াইছে একা গেলে মাইরা লাইব আমার সঙ্গে আয় তোর কোন আল্লাহু আকবার 40 জন লইয়া দাঁড়াইছে কয়জন জোরে কোন কয়জন 40 জন ও মনোযোগ সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের তুমি কই আয়ো 40 জন লই আইছে কাছে গিয়ে একটা তাপ্পর দিয়া কো ফরজ নামাজে দেখাইলা বেহেশতিয়ার দোজখী ফরজে কাফায়া নামাজে বানাইলা মুর্দা মানুষ জিন্দা কইরা দেখাইলা কামডা করলা কি একটা সর খাইয়া কো সর দিছো একটা জিন্দা 41 কয়জন জোরে কোন কয়জন দ্বিতীয় সর তুমি আব্বা দিও না বাগদাদের কবরে একটাও রাখতাম না সালে মোসা জঙ্গি কয় আব্দুল কাদের ওই পড়া পাইলা কই এই পড়া পাইলা কই দাওরা ফাজল কামেল কারে কো আমি চিনি না দাওরা ফাজল কামেল কারে কো আমি চিনি না আমি একজন দে চিনি সুবহানাল্লাহ বলে যিনি না হইলে হুদারে বাগান হইতো না ওকে কোন নবী মুহাম্মদুর রাসূল আব্দুল কাদের আব্দুল কাদের ঈসা নবী বিদায় হলো 570 বছর পরে নবীজি দুনিয়াতে আইলো 63 বছরের জিন্দেগির পরে নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু হবে 550 বছর পরে তুমি আব্দুল কাদেরের জন্ম নবীজি বিদায় হয়ে গেছে 550 বছর পরে তোমার জন্ম হয়েছে তুমি তো নবীর যুগে ছিলা না নবী চিনো কেমনে বড় ভিড়ে কি দিয়া বোঝাবো তোমার জন্মের আগে আমি নবী ছিলাম তুমি আব্বার জন্মের আগে আমি নবী চিনি সালে মোসা জঙ্গি কইরা কোন হব আমার জন্ম নাই তুমি নবী চিনো কোজি কেমনে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে জিব্রাইল সিলিন্ডার বুরাক সিলিন্ডার 70000 নূরের পর্দা পার হইয়া আরশে মুআল্লা যেতে হবে নবী যদি না যাইব আল্লাহ কারে নিয়ে প্রেম খেলা খেলাইব নবী যদি না যাইব আল্লাহ কারে নিয়ে প্রেম আলাপ করব নবী যদি না যাইব উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কে আনবো রোজা কে আনবো জিব্রাইল সিলিন্ডার বুরাক সিলিন্ডার আমি রূহ জগৎ থেকে একটা দৌড় দিছি মাসুকি সুরত লইয়া আলা হযরত ফাজলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে রূহ জগৎ থেকে একটা দৌড় দিছি মাসুকি সুরত লইয়া গাউসে পাকের কদমের নিচে গিয়া গর্দানটি বিছাই দিছি নবীজির কদম মোবারকের নিচে গিয়া আমি আব্দুল কাদের কাঁধ বিছাই দিছি সুবহানাল্লাহ বলেন নবীজির কদম মুবারকের নিচে গিয়ে আমি আব্দুল কাদের কাঁধ বিছাইছি ওই দিন গাউসে পাকের নবীজির কদম মুবারক আমি আব্দুল কাদেরের কাঁধে লেগেছে আমি যাহাই বলি তাহাই হয়ে যায় গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক সারা বিশ্বের ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম মুবারক জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাকের নজর যার দিকে লেগেছে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে গাউসে পাকের মাহফিলে যারা এসেছে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে কিন্তু বর্তমানে বাংলাদেশে পীরের অভাব নাই সকালবেলা মুরিদ করে বিকালবেলা খেলাফত আয় মনোযোগ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদারের কাছে মুরিদ হইতে গেছে কার কাছে শেখ ফরিদ গেছে বোয়ালি কলমদারের কাছে মুরিদ হইতে শেখ ফরিদ গেছে বোয়ালি কলমদারের কাছে মুরিদ হইতে বোয়ালি কলমদার কয়
মুরিদ কবে বলে জি, মুরিদ কবে বলে জি, একটা কাম করো বলে কি, ওই দিকে যাও, নির্জনে যায়া কেউ যেন কোনো পশু পাখি যেন না দেখে, এই মোরগটা জব করে নিয়ে আসো। কি জব করত? পশু পাখি কেউ যেন না দেখে, মোরগটা জব করে আনতে পারলে তোমারে মুরিদ করব। এখন শেখ মুরিদ গেছে, গিয়া দেখে পশু পাখি দেখে নাই, কিন্তু আল্লাহর তো দেখার বাকি নেই, করতে পারলেন না, নিয়ে আসলেন। বোয়ালি কলমদার জিজ্ঞেস করে কেন করলা না? হুজুর কেউ দেখে নাই তো আল্লাহ তো না দেখার বাকি নাই, আপনি তো বলছেন কেউ যেন না দেখে। বোয়ালি কলমদার কো তোমারে কি মুরিদ আমি করব, তুমি আমার চেয়ে বড় হয়ে গেছো। যেরকম হুজুর আমি তো মুরিদ খব। বোয়ালি কলমদার একটু চিন্তা করে বললেন তোমারে মুরিদ করব একজন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার মুরিদ। সুবহানাল্লাহ, তুমি ওনার কাছে চলে যাও। চলে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া, দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। ও সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। উপস্থিত মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, গৌসে সকালাই, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে শেরপুর গাউসিয়া সিরাজিয়া ঐতিহ্যবাহী দরবারে
গারবি শরীফের মাহফিলে আমার আল্লাহ আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলটা হচ্ছে গাউসে পাকের স্মরণে। গাউসে পাক তিনি কে? তিনি হচ্ছেন সমস্ত ওলিদের সর্দার। গাউসে পাকের দরবারে যারা আসে এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর ওলি হয়ে যায়। গাউসে পাকের দরবারে যারা একদিন, এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা সময় দিয়েছেন তারা জান্নাতি হয়ে যায়। তারা জাহান্নামী থাকে না, গুনাহগারও থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। গাউসে পাক জন্ম নিয়েছেন ইমাম হাসান ও হুসাইনের বংশে। ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে যারা না চিনছে তারা মুসলমান না, যারা চিনছে তারা মুসলমান, তারা জান্নাতি। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান মারা গেলে জানাজা হয়, কাফন হয়, দাফন হয়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয় নাই। ওনার জন্য কাফনের কাপড় আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাফনের কাপড় হাটে বাজারে পাওয়া যায়। জিবরাইল আমিন একদিন এক টুকরা জান্নাত থেকে কাফনের কাপড় এনে আমার নবীজিকে দিয়েছেন। নবীজি 4 টুকরা করে, এক টুকরা মাওলা আলীকে দিলেন, এক টুকরা ইমাম হাসানকে দিলেন, এক টুকরা মা ফাতেমাকে দিলেন, এক টুকরা নবীজির জন্য রাখলেন। ইমাম হুসাইন প্রেজেন্ট ছিলেন কিন্তু ওনার কাফনের কাপড় নাই। যেই হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, আল হাসান হুসাইন ও সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বললেন সকলের জন্য কাপড় আছে, আমার হুসাইনের জন্য কেন নাই? নবীজি বলেন উনার মৃত্যুটা বড় কঠিন মৃত্যু হবে, উনার জানাজা হবে না। আমার একদল উম্মত উনার দেহ মোবারক থেকে শির মোবারকটা ছিন্ন করে নিয়ে যাবে, বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। ওনার কাফনের কাপড় লাগবে না। মা ফাতেমা বলতেছেন আমি ওনাকে দেখতে যাব। নবীজি বলেন তুমি ওই দিন থাকবে না। আপনারা লক্ষ্য করুন, সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবে, আমার আল্লাহর দিদার লাভ করবেন। লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। এই চাঁদের আগের চাঁদরা যেটা বিদায় হয়ে গেছে এটা মুহররমের চাঁদ ছিল। যেসব মসজিদে মুহররমকে স্মরণ করে নাই, আশুরাকে স্মরণ করে নাই, এরা দাবি মুসলমান, দলিল নাই, এরা জাহান্নামে যাবে। এরাই মূলত এজিদি মুসলমান। এজিদি মুসলমান জাহান্নামী, হুসাইনি মুসলমান জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তুমি ওই দিন থাকবে না। ইমাম হাসান যাবে তো হাসানও থাকবে না,
আলী যাবে, তো আলীও থাকবে না, আমিও থাকবো না। মা ফাতেমা বলেছেন, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কেউ থাকবে না, কাঁদবে কে? মানুষ মরলে তো কাঁদে। নবীজি বলেন, আমার একদল উম্মত ইমাম হুসাইনকে শহীদ করবে, দেহ থেকে শির মুবারকটা ছিন্ন করে নিয়ে যাবে, এরা আনন্দ করবে, হাসবে। আমার আরেক দল উম্মত কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেমে কাঁদবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার জন্য যারা কাঁদবে তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, আমি তাদেরকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। হুসাইনের জন্য যারা কাঁদবে, নবীজি বলেন, তাদের জন্য শাফায়াত আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, ইমাম হুসাইনের জন্য যারা কাঁদবে পৃথিবীতে, হাসরের মাঠে কোটি 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 মানুষের সমাগমে তাদের চোখগুলি হাসতে থাকবে। সুবহানাল্লাহ। হুসাইনের মোহাব্বতে যারা কাঁদছে তাদের চোখগুলি কি করবে? হাসবে। হাসরের মাঠে হাসবে। আর পৃথিবীতে যারা হাসছেন তারা হাসরের দিন কাঁদবে। আলী বলেন, আমি তাদেরকে ধরে ধরে বাছাই করে করে আমার আল্লাহর আরশের নিচে জায়গা করে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমিও তাদেরকে বাছাই করে করে এনে আমার আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দেব। মা ফাতেমা বলেছেন, আমার বাবা হুসাইনের রক্তে রঞ্জিত জামা মুবারকটা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত আমার হুসাইনের জন্য যারা কেঁদেছেন তারা জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মতকে আমি জান্নাতে যেতে দিব না। সুবহানাল্লাহ। সেই হুসাইনের ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা, সকলে বলুন মারহাবা। জান্নাতের সার্টিফিকেট তারা পাবে, জান্নাতে তারা যাবে যারা ইমাম হাসানকে ভালোবেসেছেন, যারা ইমাম হুসাইনকে ভালোবেসেছেন, তারা জান্নাতে যাবে। যারা হুসাইনকে ভালোবাসে নাই তারা জাহান্নামে যাবে। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে শেরপুরের জমিনে গাউসে পাকের স্মরণে মাহফিল চলতেছে। কার স্মরণে? গাউসে পাকের কদম পাকের তাজিম করলে, গাউসে পাক এমন একজন মহান ওলি, যার কদম পাকের তাজিম করলে ওলি নয়, ওলিদের সুলতান হয়ে যায়, ওলিদের বাদশা হয়ে যায়। বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে গাউসে পাক বলেন, 320 জন ওলির সমাগম। কয়জন? 320 জন। ওই যুগে ওলি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন। বর্তমান পৃথিবীতে আছে 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। কারণ আমরা ইসলাম পেয়েছি ওলির মাধ্যমে, নামাজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, হজ পেয়েছি ওলির মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলাকুলো পেয়েছি ওলির মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি ওলির মাধ্যমে, মক্তব পেয়েছি ওলির মাধ্যমে, ইমামতি পেয়েছি ওলির মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলির মাধ্যমে, আজান পেয়েছি ওলির মাধ্যমে, খানকা শরীফ পেয়েছি ওলির মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলির মাধ্যমে। সেই ওলিদেরকে মানতে আমরা রাজি না। কি কয় জানেন? যা করে আল্লাহ করব, ওলি করব কি?
একদল মুসলমান আছে না, মোল্লাও আছে, এরা কয় অপব্যাখ্যা করে, যা করে আল্লাহ করব, ওলি করব কি? এই দেশে ইসলাম কি আল্লাহ আনছে? কথা বলেন। এই দেশের মানুষকে মুসলমানকে আল্লাহ বানাইছে? কে বানাইছে? 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমানে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যখন সুবহানাল্লাহ, ভারতের মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে 98 লক্ষ মতান্তরে 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন খাজা গরিবে নওয়াজ। আজমিরে শুয়ে আছে, আজকে মাজার ভাঙ্গার পালা, এখানে মাজার ভাঙতেছে, ওখানে মাজার ভাঙতেছে। বলুন তো, যারা মাজার ভাঙতেছে তারা কি হিন্দু? কথা বলেন। তারা কি খ্রিস্টান? তারা কি ইহুদি? তারা কি কাদিয়ানি? তারা কি চামার? তারা কি চান্দাল? তারা কি মেথড? তারা কি মুসি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান। আওলাদে রাসূলকে যারা শহীদ করেছেন তারাও ছিলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান। তাদের মধ্যে 22,000 ছিল, 7,000 ছিল হাফেজ। নাউজুবিল্লাহ বলে কত হাজার? 7,000 হাফেজ ছিল। হাফেজের অভাব নাই বাংলাদেশে, কিন্তু ইমানের অভাব। কিসের অভাব? ইমানের অভাব। 3,000 মুফতি ছিল। কয় হাজার? 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। ছিল না আওলাদে রাসূলের মুহাব্বত, আওলাদে রাসূলের ভালোবাসা। যাদের অন্তরে না থাকবে, তা হাফেজ হলো জাহান্নামী, মুফতি হলে জাহান্নামী, মুহাদ্দিস হলে জাহান্নামী, মুফাসসির হলে জাহান্নামী, ইমাম সাহেব হলে জাহান্নামী, হাদিস সাহেব হলেও জাহান্নামী। আওলাদে রাসূলের মাধ্যমে পৃথিবীতে এসেছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেই দিন এসেছিলেন ওই দিনটা ছিল পহেলা রমজান। কি রমজান? গাউসে পাকের জন্মটা কি তারিখে হয়? পহেলা রমজান। ওনার ইরাকে ওনার জন্মস্থান। কিন্তু গাউসে পাক রোজা রাখছেন, ইরাকবাসী রোজা রাখতে কেউ পারে নাই। কারণ তারা চাঁদ দেখে নাই। কি দেখে নাই? তারা চাঁদ দেখে নাই। এখন বলেন তো, চাঁদ কি না দেখে রোজা রাখে? না দেখে রাখে। হুজুর গাউসে পাক মার পেটের ভিতরে ছিলেন, দুনিয়াতে আসবার আগে তিনি চাঁদ দেখেছেন। সুবহানাল্লাহ বলে। আজকে শেরপুরের মাহফিলে কে কি অবস্থা বসে আছেন, কে কোন বংশ থেকে এসেছেন, কার নাম কি, কার কি সমস্যা, আমার গাউসে পাক বাগদাদ থেকে জানে। সুবহানাল্লাহ বলে। গাউসে পাক যদি ইচ্ছা করেন যে আপনাদের সকলকে 1 সেকেন্ডের ভিতরে আজকে ওলি বানায় বাড়িতে নিবে, অসম্ভবের কিছু নাই। সেই গাউসে পাক দুনিয়াতে এসে এক টান দুধ খাইছে, সারাদিন চলে যাচ্ছে আর দুধ খায় না। মা টেনশনে পড়ে গেলেন, বাবা টেনশনে পড়ে গেলেন। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইলেন, আর দুধ খাচ্ছে না। সন্তানরা কি জিনে ধরলো, ভূতে ধরলো? যে গাউসে পাকের নাম শুনলে দেওদানব দৈত্য পর্যন্ত স্লেন্ডার। যেরকম সুবহানাল্লাহ। সে গাউসে পাক দুধ খাচ্ছে না, জারা পোয়া, তেল পোয়া, অনেক কিছু। সন্তান যদি কাঁদে, হনকারের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, পীর সাহেবের কাছে নিয়ে যা। বাচ্চাটা কাঁদতেছে, তার একটু জারা পোয়া করে দেন, করে না? কিন্তু বাচ্চাটা কাঁদতেছে, কোনো কিছু হয় না। সারাদিন চলে গেল। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, আবার প্রাণ ভরে ভরে দুধ খাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। এতে ইরাকবাসী বুঝতে পারলো উনি সারাদিন কি রাখছেন? কি রাখছেন? রোজা রাখছেন। পহেলা রমজান গাউসে পাকের জন্ম। সে গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়া, ইমাম সাহেবরা খুতবা দেয় না, দিদিকে আলোচনা করে না, এই আলোচনার মধ্যে বলতেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। তখন ওলি কতজন ছিলেন?
320 জন। কয়জন? 320 জন ওলির কাঁধে আমার কদম। 318 জন কাঁধ ছেড়ে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন গাউসে পাকের কদমের তলে। সুবহানাল্লাহ বলে। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন কাদামি আলা রাহাসওয়াইনি, 318 জন রাখছে আপনার কদম কাদের উপর, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলে। গাউসে পাকের সম্মান করলে, তাজিম করলে কি পাওয়া যায়? গাউসে পাকের সামনে বেয়াদবি করলে তারা জাল কি হয়ে যায়? একজন বলছেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। গাউসে পাক বলেন আনতা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশা। সুবহানাল্লাহ। কি বলছেন? ওলি নয়, ওলিদের বন্দিগিটা কি? ওনার বন্দিগিটা কি ছিল? ওনার বন্দিগিরা ছিল গাউসে পাকের কদম পা পর্যন্ত, এই কদম পাকের চোখ এবং মাথার উপর রাখছে। গাউসে পাক হিন্দুস্তানের ওলিদের সুলতান বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একজন বাড়ি হলো আফ্রিকার আজমে, উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। এই মোল্লা বাংলাদেশে अवेलेबल আছে। এরিকো গাউসে পাক আবার কারে কো? গাউসে পাক কে? উনি তো একজন মানুষ। এমন তোর একটা নাফরমান গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। সাসপেন্ড, ওলির দপ্তর থেকে সাসপেন্ড। সুবহানাল্লাহ বলে। সাধারণ পাবলিক হয়ে গেল, এখন আর ওলি নাই। কি হয়ে গেল? পাবলিক। সে পাবলিক হয়ে গিয়ে একটা চাকরি পাইছে খ্রিস্টানের বাড়ি। কার বাড়ি? চাকরিটা কার বাড়ি পাইছে? খ্রিস্টানের বাড়ি। চাকরিটা কি জানেন? ওই যে চামাইরা শুকর, শুকর হিঞ্জির, এই শুকর চরণের দায়িত্ব পাইছে। নাউজুবিল্লাহ বলে। ময়দানের মধ্যে শুকর চড়াচ্ছেন। কিছুদিন পরে একটা বাচ্চা দিছে। মালিক বলছে শুকর গলি নিয়ে বাড়িতে আসো। আসার পথের মধ্যে একটা নদী আছে, এই নদীটা বাচ্চারা তো পার হইতে পারবে না, ছোট্ট বাচ্চা। এই লোকটা মালিক খুশি করার জন্য মালিকের বইয়ে বাচ্চারা কাঁধে নিছেন। নাউজুবিল্লাহ বলে। কি কাঁধে নিছেন? কাঁধে নিতে বলছিলেন কি? গাউসে পাকের কদম কাঁধে নিতে বলছিলেন, রাজি হলেন না। এখন কি নিলেন? শুকরের বাচ্চা। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে রেজাল্ট কি আসে? শুকরের বাচ্চা নিয়ে নদী পার হইয়া কাঁদতেছে আর কইতেছে আমি গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে পাইলাম। কানতে 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 গাউসে পাকের দরবারে গিয়ে যখন আবার স্ট্যান্ডার্ড করছেন, গাউসে পাক তওবা করাইছেন, আবার ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেই গাউসে পাকের স্মরণে আজকের এই মাহফিল। ছোট্ট মানুষ আম্মা কইয়া ডাকে না, আম্মার দিকে চায় না। মা বলতেছে জন্ম দিলাম আমি, 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, এত কষ্ট তোমার জন্য করলাম, এত উপকার তোমার জন্য করলাম, তুমি আমার দিকে চাও না, আমাকে আম্মু কইয়া ডাক দাও না, আমি কি তোমার উপকার করি না? এই কথা বলার পরে গাউসে পাকের জবান খুলছে, মারহাবা বলো। মারহাবা। আম্মু আপনি আমার কি করছেন? উপকার করছি। কিভাবে? 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি তোমার জন্য অনেক কষ্ট করছি, আপনি আমার উপকার করছেন, 10 মাস 10 দিন গর্ভে রাখছেন, আমি যে উপকার করছি তার গুণগান দিয়ে আপনি গান না। তুমি ছোট্ট মানুষ, এই মাত্র দুনিয়াতে আইলা, আমি তোমার লালন পালন করতেছি, তুমি বড় হইতেছ, তুমি আমার উপকার কোন সময় করছো? তুমি তো আমার দিকে চাইলাই না, আমার আম্মুকে ডাক দিলা না, তুমি উপকারটা কোন সময় করছো? মা আমি আপনার পেটে ছিলাম 4 থেকে 5 মাস বয়স। সুবহানাল্লাহ বলে। 4 থেকে 5 মাস আমার বয়স, আমি আপনার পেটের ভিতরে, আমার নানার বাগান আপনি ফল পাড়তে গেছে, ফল খাইবেন, মন চাইতেছে ফল খাইবেন, আঙ্গুল ফল। কি ফল? আঙ্গুল ফলের সরটার মধ্যে হাত দিয়েছেন, ফল পাইরা খাইবেন,
সর্তাটার উপর একটা সাপ বসে আছে, সুতানালি সাপ, ফনা ধরে বসে আছে। আপনি খাদ দিবেন, সাপটা চুপ দিবে, আপনি মারা যাবেন। কিন্তু আপনি ফলের সর্তা দেখছেন, সাপটা আমি আপনার পেটের ভিতর থেকে সাপটা দেখছি। সুবহানাল্লাহ। আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, পায়ে ডাইন পায়ের বইর আঙ্গুলটা দিয়া আমি আপনার নাভির মধ্যে একটা ফেস দিয়ে আস্তে করে একটা চাপ দিছি। আপনার পেটে ব্যথা, আপনি নিচে বসে গেছেন। ওই দিন আমি আব্দুল কাদের সর্পের হাত থেকে আপনাকে বাঁচাইছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, 8 থেকে 9 মাস আমার বয়স। আমার আব্বুজি সামদেশে বাণিজ্য করতে চলে গেছে, বাড়িতে কেউ নাই, শুধু আপনি একা। আমি আপনার পেটের ভিতরে আছি। এমন সময় একজন ফকির আসছে। ফকির কি আসছে? কথা বলেন, কি আসছে? ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য। আপনি দরজায় নিয়ে ভিক্ষা দিলেন, ফকির ভিক্ষা নেয় না, এক নজরে আপনার দিকে চেয়ে আছে উম্মুল খায়ের মা ফাতেমা, যিনি জন্মের পরে ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি কে ভিন্ন কোন পুরুষে দেখে নাই, যিনি এই ঘর থেকে হেঁটে ওই ঘরে যাই নাই, যিনির জীবনে কারো সাথে কথা বলে নাই, কারো কথা শুনে নাই। সালেম মুসা জঙ্গি একটা ফলের বাগানতে গিয়ে বিয়ে করার প্রস্তাবে চলে গেলে মা ভাবে দিতে পারবো না, 12 বছর ফলের বাগানে ডিউটি করবে, তারপরে মাপ পাবে। 12 বছর কেটে গেল। সবর বাদশা বলতেছেন, বাগানের মালিক আমি না, বাগানের মালিক হচ্ছে আমার মেয়ে। যদি আমার মেয়েকে তুমি বিবাহ করো তাহলে আমি মাপ দেব, মেয়ে মাপ দিবে। এখন সালেম মুসা জঙ্গি হুজুর চিন্তা করতেছে, একটা ফল খাইয়া নদীতে ভেসে গেছে, এই ফলটা খাইয়া 12 বছর গোলামি করলাম, এখন কো মেয়েরে বিয়ে করতে হবে। আবার কো শর্ত আছে, 1 নম্বরে কানা, 2 নম্বরে ল্যাংরা, 4 নম্বরে বোবা, 3 নম্বরে বোবা, 4 নম্বরে হাটকা। সালেম মুসা জঙ্গি কই মাপ তো নিতে হবে, কত বাগানের কত গাছের ফল আমরা খাইতেছি না। কথা বলেন, কথা বলেন। আমাদের স্পটটা কোথায় লাগতেছে? আমাদের মনটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হচ্ছে না কেন? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি 8 মাসের গর্ভে মা গেছে দোকানে মাল কিনতে, যাইয়া দেখে একটা আচারের বইলম, মুখটা খোলা। গর্বিত মহিলাটা কিন্তু আচারকে পছন্দ করে বেশি। গ্রান লাগছে নাকের মধ্যে, বুইর আঙ্গুলটা ঢুকাইছে একটু আইনা খেয়ে ফেলেছে। সন্তান যে কথা শোনে না, সমস্যাটা কোথায়? মা বাবার কথা শুনে না, সমস্যাটা কোথায়? একটু আচার খেয়েছে, সুলতান আরিফিন দুনিয়াতে আসছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। উনি ওনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, সবাই মসজিদে যায় নামাজ পড়তে। সুলতান আরিফিনকে বলতেছে, চলো বন্ধু নামাজ পড়ে আসি। উনি কো আমি যাব না। সবাই যায় নামাজ পড়তে, উনি যাবে না। 99টা মন হা করে, একটা মনে না করে। মার কাছে গিয়ে জানতে চাইলেন, আম্মু আমার বন্ধুরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে যায়, আমাকে বারবার বলতেছে, কিন্তু আমার একটা মনে না করতেছে, আমি যাইতে পারতেছি না, তার কারণটা কি? মা বললেন, তুমি একটু বসো। দোকানে গেলে যাইয়া দোকানদারকে বলছেন, হকটা তো আমার ছিল না, হকটা ছিল আপনার, মাল তো আপনার ছিল, আমি আপনার বইলম থেকে একটু আচ্ছা আঙ্গুল ঢুকাইয়া নিয়ে খেয়ে ফেলেছিলাম, আমি আপনাকে বলি নাই, এটা হক কলিবা, আপনার হক নষ্ট করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন কথাটা কইছে, মালিককে ক্ষমা করে দিছে। আয়া দেখে সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি নামাজে যাইতেছে। আরো আসতে বলেন, এখানে যদি হনকার বাইটা হয়তো কাম হইতো। কথা বলেন, হয়তো হয়তো না। মাপ ও মাপ। 8 থেকে 9 মাস আমি তোমার গর্ভে। আব্বু জীবানির যে সামদেশে চলে গেছে, ফকির ভিক্ষা নেওয়ার জন্য আপনার বাড়িতে এসেছে। ভিক্ষা চাইলে ভিক্ষা নিয়ে গেলেন, দরজার মধ্যে ভিক্ষা দিলেন, দিয়ে দেখলেন ফকির ভিক্ষা নেয় না, আপনার দিকে 2 চোখে চেয়ে আছে। আপনি টেনশনে পড়ে গেলেন,
আম্মু গো, আপনি চিন্তায় পড়ে গেলেন, বাড়িতে কেউ নাই, জন্মের পরে কেউ আপনাকে দেখে নাই, আপনি চন্দ্র সূর্য দেখেন নাই, কারো সাথে কথা বলেন নাই, কারো কথা শুনেন নাই, আপনি টেনশনে পড়ে গেলেন। ফকির ভিক্ষা নিতেছে না, আজকে বুঝি আমার চরিত্রের উপরে আঘাত আসবে, ইজ্জতের উপরে আঘাত আসবে। আপনি এই দরজাটা ছেড়ে ওই দরজা চলে গেলেন। ফকির ওই দরজা গিয়ে দাঁড়াইল, আপনার দিকে চেয়ে রইল। ওই দরজা ছেড়ে জানলার পাশে চলে গেলেন। ফকির জানলার পাশে গেল, আপনার দিকে চেয়ে রইল, কিন্তু ফকির যাইতেছে না। আপনি চিন্তায় পড়ে গেছেন, আজকে আপনার ইজ্জতের উপর আঘাত আসবে। আম্মু গো, কেউ নাই বাড়িতে, আমি আব্দুল কাদের আপনার পেট থেকে বাঘের রূপ ধারণ করে, আল্লাহু আকবার, আপনার পেট থেকে বাঘের রূপ ধারণ করে আমি বাকিরে এসেছি। ফকিরকে তাড়াইয়া ইজ্জত রক্ষা করে আমি আপনার পেটের ভিতর আবার ঢুকে গেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন গাউসে পাক। আমার মুর্শিদ বেলে পাগল মনে বোঝা আইলে বুঝায় না। আমার মুর্শিদ বেলে পাগল মনে বোঝা আইলে বুঝায় না। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে গেল। আমার গাছে পাক দয়াময় তোমারে দেখিবা আর মনে গেল। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে গেল। তামাম ডালে বৈশাখ মুর্শিদ ডালে রাজা। তামাম ডালে বৈশাখ মুর্শিদ ডালে রাজা। শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে রাজা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে গেল। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি। তামাম ডালে বৈশাখ ঘাসে পাত বাজাও রঙের বাঁশি। সুর সুপ্রিয় আমলা মন হইল উদাসীন বাজানো। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে গেল। বেবে পাগল
রহমান বলে মনে তে ভাবি হায় হায় বেবে পাগল শিরা শাহ বলে মনে তে ভাবিয়া নিবাসিলাম মনের আগুনকে এই রোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়া ও তোমার কিবা রেখে গেলাম উদার শিবা নাইয়া দশ বাবু দয়াল প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া কে বাজাইয়া যাও রে বাসি রেজবি নাম দোহরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি শিরাসা আনন্দ হলিয়া মনে কইতার সঙ্গে যাইতাম কোন ও মানসা রিয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিলাম বাসু ওরে বাজাইয়া পারে হইতে বাজাও বাসিয়া আর হইতে শোনা হায় হায় ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শোনা কেমন করে দিব পারি শাসন দয়া প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া ও দাসে বা নাইল রে গাছে পাক দেওয়া বানাইল ও দাসে বা নাইল রে রেজবি দেওয়া বানাইল ও দাসে বা নাইল রে শিরাসা দেওয়া বানাইল কি নাম মন্ত্র দিয়ে রেজবি করে পাখি কোন মুর্শিদ দয়া প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া বিজ্ঞান তলে গেলাম ছায়া পাইবার পত্র লাগে আপন ও কর্ম দোষে মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিলাম মনের আগুনকে এই রোজা লাইয়া বাজানো
রসুল ওরে রসুল সালাম সালাতুন ইয়া রসুল আলাইকুম সালাম হাবিবাল্লাহ মদদ ইয়া রসুল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুন ইয়া আলাইকুম সালাম মদদ ইয়া গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাতুন ইয়া আলাইকুম হাবিবাল্লাহ মদদ ইয়া আলা হযরত মদদ মদদ ইয়া মুর্শিদ বাবা মদদ সালাতুন ইয়া আলাইকুম সালাম বন্ধুরে গাউসে পাক যদি ইচ্ছা করেন আজকে শেরপুর গাউসিয়া মাহফিলে গারবে শরীফের মাহফিলে আসতে পারেন, 1 সেকেন্ড সময় লাগবে। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিগণ ইচ্ছা করলে যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। 350 মুর্দার ডাক দিয়ে বাবাজিরা শোনো, আমরা জিন্দা নয়, আমরা মুর্দার ছিলাম, কবরের ভিতরে ছিলাম। তোমার ছেলে আমরারে ডাক দিছে, উঠো। আব্বুজি বড় লাঠি নিয়ে গরম হয়ে আসতেছে, একা পাইলে মারব। আমরা কবর থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছি। সামনে একটা কদম দিও না, দিবার চেষ্টা করলে একটা মুর্দারও আজকে কবরে থাকবে না। তিনি গাউসে পাক 5 বছর বয়স চলতেছে, গাউসে পাক উঠানে ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় শেরপুরে সিরাজ শাহ মাহফিল গাউসে পাকের স্মরণে করাতে কি লাভ হইতেছে না লস হইতেছে? জি, এই বিল্ডিংটা করতে 40 থেকে 45 লক্ষ টাকা ব্যয় হয়েছে আমাকে বলছে। আরেকটা বিল্ডিং উনি 4 গাছ রাখছে, 73 লক্ষ টাকা দিয়েছেন, আরো বাকি রয়ে গেছে। গাউসে পাকের গোলামি করলে ইহকালো বাদশা, পরকালো বাদশা। একটু নমুনা আপনাদের মাঝে। আমি আমার জীবনে কাউকে বলি নাই যে তুমি আমার কাছে বায়াত খাও, তুমি আমার কাছে মুরিদ খাও। হাজার হাজার ভক্তরা পাগল হয়ে আসতেছে মুরিদ খাওয়ার জন্য, বায়াত খাওয়ার জন্য। আজকেও পাবনা থেকে ফোন করছে, আমি গেলে তারা 30-35 জন লোক বায়াত নেবে। রাজমহল থানা তাদের বাড়ি। আমি বলছি আমি যাব। 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক কুরুশ আমার দরবারে হয়, হাজার হাজার ভক্ত মুরিদের মেলা, আপনারা যাবেন। আমি গাউসে পাকের গোলামিতে আসি। আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা মাকবুল রিজভী রাদিয়াল্লাহু তাআলার গোলামিতে আসি। মুর্শিদ আপনাকে কি করতে পারবে? গাউসে পাক
5 বছরের সন্তান ল্যাংটা খেলাধুলা করে, মা জননী মাছ বানাই। আবু সালেহ জঙ্গি মুসা আব্বাজান চেয়ারে বসে আছেন উঠানে। এমন সময় একজন মুসল্লি আইসা কয়, হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, চলুন জায়নামাজটা পড়াইতে হবে। মরাজাতার দায়িত্ব ইমাম সাহেবের থাকে, খতিব সাহেবের থাকে, উনি রওনা দিবে। এমন সময় বড় বিশ্বাস বলতেছে, আম্মা উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের মুসল্লি। কেন আইছে? ওনার একজন ভাই মারা গেছে, জায়নামাজটা পড়াইতে নিতে আসছে। তাই নাকি? আব্বু নামাজ পড়াবে? জি। আব্বুকে আমাকে নিতে বলো, আব্বু আজকে নামাজ পড়াবে, আমি শিখবো এবং দেখবো। সুবহানাল্লাহ। বয়স কত? 5 বছর। উম্মুল খায়ের মা ফাতেমা কো, আব্দুল কাদের যাবে আজকে আপনার সাথে নামাজ পড়বে, দেখবো এবং শিখবে কিভাবে পড়বে। কোনি ছোট্ট মানুষ গেলে দুষ্টামি করবে, নেওয়া যাবে না। মা কো, আমার ভূতে দুষ্টামি বুঝে না, নিয়ে গেলে। ফরজ নামাজ সামনে এসেছে, ফরজ নামাজ রাইখা তো ফরজে কাবায়া পড়া যায় না। মসজিদের বারিন্দা লাশের খাট, সালেম ওসা জঙ্গি হুজুর 30 জন মুসল্লি নিয়ে মসজিদে ঢুকছে। কাউসে বাকেরে বারিন্দা বসাই গেছে, কারণ ছোট্ট মানুষ, ওনার উপরে নামাজ ফরজ হয় নাই। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। কয়জন হইল? 30 জন। বড় বিশ্বাসে বারিন্দা বৈশা বৈশা কো, আব্বা জন্ম দিছে হুতরে, তুমি চিনছো না। তবে আজকে আইসি যখন নাসি নাইয়া যাইতাম না। সুবহানাল্লাহ বলে। গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ পড়তে গেলে কি লাগে? গোসল লাগে। দেহ পরিষ্কার হওয়ার জন্য গোসল, শরীর পবিত্র হওয়ার জন্য উজু। কুকুরে যে মিলন করে, হারা কি গোসল করে? উজু গোসল আছে? আছে। মিলন করার পরে ফরজ গোসল করে। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আছে, ডিলা কুলুপ আছে, নামাজ রোজা হজ যাকাত আছে, কিছুই নাই। বিনা হিসাবে জান্নাত। কুরআন শরীফে আছে, সূরা কাহফের ঘটনার মধ্যে, আসহাবে কাহফের মধ্যে আছে না, একজন কুকুর 7 জন ওলিকে ভালোবেসে যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আপনি তো আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটা পীরের মুরিদ পৃথিবীর কোনা কোনা থেকে হাসরের মাঠে হাজির হবে। গাউসে পাকের ভক্ত যারা মুরিদ হইছে না, গাউসে পাকের ভালোবেসে, তারা পানির মতন ঢেউ খেলে খেলে হাসরের মাঠে হাজির হবে। গাউসে পাকের নামের দোহাই দিয়ে তারা জান্নাতে চলে যাবে। বারিন্দা, এই বাচ্চারা ল্যাংরা হইয়া যাইবা, এটা গাউসে পাকের মাহফিল। বোবা হইয়া যাইবা, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাইতে পারবে না। বেয়াদবির জায়গা এখানে না, দূরে চলে যাও। গাউসে পাক বৈশা বৈশা দেখতেছে আজকের মাহফিলে কে কে এসেছেন, কোন বংশ থেকে এসেছেন, তাও গাউসে পাকে দেখতেছে। আপনাদের নাম গাউসে পাক জানে, আপনাদের বাবার নাম জানে, আপনাদের বংশের নাম জানে, আপনাদের মনে কি ব্যথা বেদনা সব গাউসে পাক জানে। তিনি দেখতেছে আগের কাতারে তারা কি জাহান্নামী, কিসের তারা? জান্নাতি। গাউসে পাক কো মসজিদ তো একটা জান্নাতের অংশ। কিসের অংশ? জান্নাতের অংশ। আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা। আব্বার মসজিদের ভিতরে জান্নাতে জাহান্নামী এক পাল্লায় থাকে কি করে? এটা হইতে পারে না। বাছাই করতেছে, বাছাই করতে করতে গিয়ে জাহান্নামের জুতাটি নদীতে ফেলাইছে। কই ফেলাইছে? আপনি মইরা আনা ব্যস্ত হইতে, দুনিয়া থাকতে দেখতেছে কে বেহেশতি কে দুজকি। যেরকম সুবহানাল্লাহ। তিনি গাউসে পাক। তাজিম করেন, সম্মান করেন, ভালোবাসেন, রেজাল্ট ভালো হবে। বেয়াদবি করলে বিফলে যাবে। বাছাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে ডাক্তার সাহেব। 2টা হইলে সুখের, 4টা হইলে দুঃখের। কিন্তু 2টা পর্যন্ত সীমিত রাখতে পারবো, বড়ি খাওয়াই একটা দিতার বনি
কথা কই নাকি? গাউসে পাক এমন একজন ডাক্তার যিনি সন্তান দিতেও পারে নিত, যিনি ইচ্ছা করলে নিজেই পারে দিত, আবার নিজেই পারে নিত। খুব মনোযোগ। এখন দুজুকির জুতাটি কই ফেলাইছে? বেহেশতি বারিন্দাত আছে। নামাজ পড়া বাইরেছে, ফরজে কিফায়া পড়তে যাবে। কি পড়তে? জোরে কোন কি পড়তে? ফরজে কিফায়া পড়তে যাবে। বাহিরে ওয়া দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক জুতা নাই। নীলকে সাইদে নদী পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা কই কামটার কাটা করবে? আমি হুজুর থেকে আছি করলো তো আব্দুল কাদেরই করছে। বাবা জুতারি তুমি ফেলাইছো? জি আমি। আল্লাহু আকবার বলে বই কইরা কইতেছে, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই কারণে কইস্তামপুর দুষ্টামি করবে দীক্ষা তোরে আনতাম না। আব্বা শুনে, অন্যায় করলে বিচার আছে, নেই করলেও মাফ আছে। কথা কয় না কেন? অন্যায় করলে বিচার আছে, নেই করলে মাফ আছে। আমি আপনার সন্তান অন্যায় করতেই পারি, করলে তো মাফ বিচার করবেন। আমি তো কোনো অন্যায় করি নাই। আমার মসজিদের মুসল্লি জুতা নদীতে ফালাইছে, তুমি অন্যায় করো নাই। আমি মুসল্লির ফালাই নাই আব্বা, দুজুকির ফালাইছি। কার ফালাইছি? আমার মসজিদের মুসল্লির দুজুকি। তুমি দেখছো কেমনে? আমি দেখাম, তুমি দেখতা না। কুকিরে আপনি ইঞ্জিনের ড্রাইভার, কইতাছে আপনি কিসের ড্রাইভার? ড্রাইভারের নজর কই থাকে? পিছনে না সামনে? পিছনে ডাব্বার মধ্যে মোল্লা তাহে, সুর তাহে, সন্ত্রাস তাহে, ডাকাত তাহে, গোয়েন্দা ঢুকলে দেখে। আমি দেখছি আগের টি দুজুকি, পিছের টি বেগেস্তি। আপনি তো আগের দিকে, সামনের দিকে নজর, পিছের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, আপনিও খালো। এখন যদি আপনি দুজুকি দেখতে চান, যে জুতাটি নদীতে পালাইছি মালিক কি যখন তুললে আনতো, যেটা আনতো যাবে এই দুজুকি। সুবহানাল্লাহ। মনটারে বুঝাইতেছে আর কইতেছে, তার মা তো কইছে ফুটে দুষ্টামি। ফরজে কিফায়া নামাজ পড়তে গেছে, ফরজ নামাজ পড়েছে, ফরজে কিফায়া পড়তে গেছে। ফরজ নামাজের মধ্যে দেখেছে, ফরজ নামাজের মধ্যে দেখেছে বেহেশতি আর দুজুকি। ফরজে কিফায়া পড়তে গিয়া দেখে লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? সুবহানাল্লাহ। দুই দিকে দুই ঘটনা। ফরজ নামাজে মসজিদের ভিতরে বেহেশতি এবং দুজুকি, ফরজে কিফায়া নামাজে লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? আব্বুজি ফরজে কিফায়া নামাজ পড়তে আসছেন, অসুবিধা নাই। বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। বয়স কত? জোরে কর, 5 বছর। জোরে কর, 5 বছর। সালে মুসা জঙ্গি কো আব্বুজি, আমি যদি মরি তুমি করবা কি? কাঁদব। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা, এই মানুষটা কিছুক্ষণের মধ্যে তাকে দাফন করা হবে। বাচ্চাটি চিরদিনের জন্য আব্বা হারা হয়ে যাবে। বাবা হারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে, আব্বা গো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ, মানুষের কাজ নয়। বাবা হারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে। যাই নামাজ পড়ে দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি দূরে যাও, নামাজ পড়ো না। যদি পড়তে হয় বাচ্চাদের একটু সান্ত্বনা দাও। আল্লাহর হুকুমে বাবা মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? না পারলে দূরে যাও, তুমি ব্যথা দিও না। সালে মুসা জঙ্গি কর দুষ্টামির জায়গা এখানে না, একটু দূরে যারে বাবা পড়তে দে। বড় বেড়ে কব্বাজি, ও আব্বাজি, যদি নামাজ পড়তে হয় একটা মাস্টার জবাব দাও, তারপরে নামাজটা পড়ে নাও। সালে মুসা জঙ্গি ক সময় শর্ট, তাড়াতাড়ি ক মাসালাটা কি? বড় ফিরে ক ফরজে কিফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের।
জোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ক মরা মানুষের আব্বা তুমি শুনো, পর্যে কাফায় নামাজ যদি মরা মানুষের হই, লোকটা তো মরে নাই, সশরীরে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। লোকটা মরে নাই, সশরীরে জিন্দা। জিন্দা মানুষের নামাজ তো ফরজে কাফায়া নয়। বড় পীরের আব্বাকে কাফনের কাপড় পরাইছে, জানাজার মাঠে আনছে, বাবার সামনে আছে, বাচ্চা দুইটা কাঁদতেছে, কেন জবাব দেয় না? জিন্দা যদি হয়ে থাকে ফুতে ক তুমি ছায়া দেখো, আমি জাগাইতেছি। আল্লাহু আকবার। বয়স কত? 5 বছর। টুকুর টাকুর হাঁটতে 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 লাশের মাথার সামনে গেছে, যাইয়া দুইটা ঠোঁট কানের মধ্যে লাগাইয়া কুম্বিজনি, সুবহানাল্লাহ বলে। ঈসা নবী জিন্দা করছে কুম্বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে। গাউসে পাক কুম্বিজনি, জিন্দা হয়ে যাও আমার হুকুম। জোরে কোন সুবহান। কথাটা বলতে দেরি হয়, আল্লাহর যিনি হয়ে যা, আল্লাহ তার হয়ে যা, তার জবানটা আল্লাহর জবান হয়ে যা। সুবহানাল্লাহ। বন্ধুরে, মনসুর হিল্লাস কারাগারে বন্দী, ওমর কাজী রায় দিয়া কারাগারে দিয়েছে, পাহারাদার দারোয়ান রাখছে। একদিন দারোয়ান দেখে জেলখানা আছে, মনসুর হিল্লাস নাই, গেল কই? আরেকদিন দেখতেছে জেলখানাও নাই, মনসুরও নাই, জেলখানাও নাই, মনসুরও নাই। কাজী সাহেব চিন্তার মধ্যে পড়ে গেছে। মনসুর হিল্লাসকে নিয়ে ডাকাইয়া বলছে, প্রথম দিন জেলখানা ছিল, তুমি নাই, গেছলা কোথায়? আল্লাহ ডাক দিছে দেখা করতে, আমি আল্লাহর কাছে গিয়েছিলাম দেখা করার জন্য। দ্বিতীয় দিন আল্লাহ এসেছে আমার সঙ্গে দেখা করতে। আল্লাহ নিরাকার, জেলখানা হয়ে গেছে নিরাকার। জোরে কোন সুবহানাল্লাহ। কুম্বিজনি কইছে মরা মানুষ কি হয়ে গেছে? কথা বলেন, কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। তিনি গাউসে পাক, গাউসে পাকের শান কত যে মহান, অসংখ্য ওয়াজ গাউসে পাকের শানে ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতেছেন, শুনতেছেন। গাউসে পাকের স্মরণে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারে গাওরবি শরীফের মাহফিল হয়, শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারেও মাহফিল হয়। বন্ধুরে, মাহফিল চলতেছে, কুম্বিজনি কইছে মরা মানুষটা কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। সালে মুসা জঙ্গি দেখতেছে, কাফনের কাপড় নিয়ে হাটে বসিয়া বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার বলে। সালে মুসা জঙ্গি লাঠি নিয়ে কপুত্রে একটা শরম দিলি মসজিদের বারিন্দা, মরা বেহেশতি আর দুজকি বানাইয়া। দ্বিতীয় শরমটা দিলি মসজিদের বারিন্দা, পর্যা কাফায়া নামাজে মরা মানুষকে জিন্দা কইরা কামড়া করলি কি? লাঠি লইয়া দৌড়াইতেছে সালে মুসা জঙ্গি, দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে যায় একটা পুরান কবর, 40টা কবর আছে, একটা কবরের ভিতরে লুকাইছে, একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি বিশ্রায় না পায়, আব্দুল কাদের কই, তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। বড় ভিড়ে কতরা কই রে, আব্বা বড় গরম হইয়াইছে, একা গেলে মাইরা লাইব, আমার সঙ্গে আয়। তোর কোন আল্লাহু আকবার। 40 জন লইয়া দাঁড়াইছে, কয়জন? জোরে কোন কয়জন? 40 জন। ও মনোযোগ। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের তুমি কই আইও? 40 জন লই আইছে। কাছে গিয়ে একটা তাপ্পর দিয়া কো, ফরজ নামাজে দেখাইল না বেহেশতি আর দোজখী,
ফরজে কাফায়া নামাজে বানাইলা মুর্দা মানুষ জিন্দা কইরা দেখাইলা, কামটা করলা কি? একটা সর খাইয়া কসর দিছো, একটা জিন্দা 41। কয়জন? জোরে কোন কয়জন? দ্বিতীয় সর তুমি আব্বা দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। সালে মোসা জঙ্গি কয় আব্দুল কাদের ওই পড়া পাইলা কই? এই পড়া পাইলা কই? দাওরা ফাজল কামেল কারে কো আমি চিনি না, দাওরা ফাজল কামেল কারে কো আমি চিনি না, আমি একজন দে চিনি। সুবহানাল্লাহ বলে। যিনি না হইলে হুদারে বাগান হইতো না। ওকে কোন নবী মুহাম্মদুর রাসূল আব্দুল কাদের, আব্দুল কাদের ঈসা নবী বিদায় হলো 570 বছর পরে নবীজি দুনিয়াতে আইলো। 63 বছরের জিন্দেগির পরে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। 550 বছর পরে তুমি আব্দুল কাদেরের জন্ম। নবীজি বিদায় হয়ে গেছে, 550 বছর পরে তোমার জন্ম হয়েছে। তুমি তো নবীর যুগে ছিলা না, নবী চিনো কেমনে? বড় ভিড়ে কি দিয়া বোঝাবো, তোমার জন্মের আগে আমি নবী ছিলাম। তুমি আব্বার জন্মের আগে আমি নবী চিনি। সালে মোসা জঙ্গি কইরা কোন হব? আমার জন্ম নাই, তুমি নবী চিনো কোজি কেমনে? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছে, আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে। জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার, 70,000 নূরের পর্দা পার হইয়া আরশে মুআল্লা যেতে হবে। নবী যদি না যাইব, আল্লাহ কারে নিয়ে প্রেম খেলা খেলাইব? নবী যদি না যাইব, আল্লাহ কারে নিয়ে প্রেম আলাপ করব? নবী যদি না যাইব, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কে আনবো, রোজা কে আনবো? জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। আমি রূহ জগৎ থেকে একটা দৌড় দিছি মাসুকি সুরত লইয়া। আলা হযরত ফাজলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে, রূহ জগৎ থেকে একটা দৌড় দিছি মাসুকি সুরত লইয়া, গাউসে পাকের কদমের নিচে গিয়া গর্দানটি বিছাই দিছি। নবীজির কদম মুবারকের নিচে গিয়া আমি আব্দুল কাদের কাঁধ বিছাই দিছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির কদম মুবারকের নিচে গিয়ে আমি আব্দুল কাদের কাঁধ বিছাইছি। ওই দিন গাউসে পাকের নবীজির কদম মুবারক আমি আব্দুল কাদেরের কাঁধে লেগেছে। আমি যাহাই বলি তাহাই হয়ে যায়। গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক, সারা বিশ্বের ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের নজর যার দিকে লেগেছে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। গাউসে পাকের মাহফিলে যারা এসেছে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে পীরের অভাব নাই। সকালবেলা মুরিদ করে, বিকালবেলা খেলাফত। আয় মনোযোগ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদার কাছে মুরিদ হইতে গেছে। কার কাছে? শেখ ফরিদ গেছে বোয়ালি কলমদার কাছে মুরিদ হইতে। শেখ ফরিদ গেছে বোয়ালি কলমদার কাছে মুরিদ হইতে। বোয়ালি কলমদার কয়, মুরিদ কবে বলে জি, মুরিদ কবে বলে জি, একটা কাম করো বলি কি, ওই দিকে যাও, নির্জনে যায়া কেউ যেন কোনো পশু পাখি যেন না দেখে, এই মুরুগটা জব করে নিয়ে আসো। কি জব করত? পশু পাখি কেউ যেন না দেখে, মুরুগটা জব করে আনতে পারলে তোমারে মুরিদ করব। এখন শেখ ফরিদ গেছে, গিয়া দেখে পশু পাখি দেখে নাই, কিন্তু আল্লাহর তো দেখার বাকি নেই। করতে পারলেন না, নিয়ে আসলেন। বোয়ালি কলমদার জিজ্ঞেস করে, কেন করলা না?
হুজুর কেউ দেখে নাই তো আল্লাহ তো না দেখার বাকি নাই। আপনি তো বলছেন কেউ যেন না দেখে। বোয়ালি কলমদার কো তোমারে কি মুরিদ আমি করব, তুমি আমার চেয়ে বড় হয়ে গেছো। যেরকম হুজুর আমি তো মুরিদ খব। বোয়ালি কলমদার একটু চিন্তা করে বললেন তোমারে মুরিদ করব একজন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা বাবার মুরিদ। সুবহানাল্লাহ। তুমি ওনার কাছে চলে যাও। চলে গেছে। হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে এসেছি। হুজুরে কো 12 বছর পর্যন্ত একটা ডিউটি আছে। সুবহানাল্লাহ বলে। কত বছর? একটা পরীক্ষা আছে। যার কাছে যায় খালি পরীক্ষার কথাই কই। আমি বুঝি মুরিদ হইতে পারবো না। বলেন তো 12 বছর কি করতে হবে? 12 বছর তুমি আমার হুজুর পানি গরম কইরা দিতে হবে। 12 বছর হুজুর পানি গরম কইরা দিতেছে। বাকি একদিন আছে। কয়দিন? আজকে পাড়া মহল্লার মধ্যে কোনো আগুন নাই। কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে পাড়া মহল্লার মধ্যে কোনো আগুন নাই। পানি গরম করব কি দিয়া? আজকের দিনটা পার হইলে 12 বছর পূর্ণ হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদ করবে। ছায়া দেখে ওই দিকে একটা নদী আছে, নদীর উপারে একটা বাতি দেখা যায়। এখন নদী পার হইব কিভাবে? নদীর মধ্যে জাপ দিয়া যাইতেছে। সাগরের মাঝামাঝি গেছে, এই দিকেও আসতে পারে না, ওই দিকেও যাইতে পারে না, দুর্বল হয়ে গেছে। এখন ডুবু ডুবু বাপ। বন্ধুরে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে রেজাল্ট কি পাওয়া যায়? এই দিকও আইতে পারে না, ওই দিকও যাইতে পারে না, ডুবু ডুবু বাপ মরে যাবে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ? আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ? ডাকটা দিছে একটা বুড়াইয়া শরীরে লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। কলা গাছের বুড়াইয়া শরীরে লাগছে। এই বুড়াটা দিয়া পার হইয়া নদীর ওপারে গেছে। যাইয়া দেখে বাতিটা যেখানে, ওখানে একজন সুন্দরী মহিলা, বড় সুন্দরী মহিলাটা বসে আছে। তুমি কইতে কাটছো? নদীর ওপার থেকে আসছে। বিস্তারিত কইছে। আমি একটু আগুন নিতে আইছি, আমার একটু আগুন দাও। মহিলাটা কইতেছে আগুন দিব, একটা শর্তে আছে। বলি কি? দেখের মিলন করতে হবে আমার সাথে। দেখের মিলন করতে হবে আমার সাথে যদি আগুন নিতে চাও। শেখ ফরিদ বলতেছে অসম্ভব, আপনি আমার মার মতো, আপনি মায়ের যা, আপনার সাথে দেখের মিলন করা সম্ভব না। আম্মা গো, আজকের দিনটা গেলে আমি আর মুরিদ হইতে পারবো না, আমাকে একটু আগুন দাও। 2টা চক্কপ দিতে পারবে? ক দিয়ে দেব। এবার মহিলাটাকে আগুন নিয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আগুন এনে দিছে। উজুর পানি দিয়া কো বাবাজি বিদায় দাও, আমি মুরিদ হইতাম না। কিরে, এত বড় নিদানে পয়রা ডাকছি, তুমি কি আমারে দেখো নাই? তোমার কাছে মুরিদ হইলে আমার লাভ কব কি? শেখ ফরিদ বলতেছে নিদানে কই পড়ছিলি? কো সাগরের মধ্য সেন্টারে। একুলো যাইতে পারি না, উকুলো যাইতে পারি না, ডুবু ডুবু বাপ। ওই দিন আমি বলেছিলাম আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ? ডাকটা দিতে দেরি হয়, কলা গাছ তোমার কাছে হাজির হইছে নি কজি। এটাই ছিলাম আমি শেখ ফরিদ। যেরকম সুবহানাল্লাহ। যেখান থেকে আগুন আনছ, দেখের মিলন করতে চাইছে, ওই মহিলাটা ছিল তোমার গুরুমা। নদী পার করছি আমি শেখ ফরিদ, আগুন দিছে তোমারে তোমার গুরুমা। যেরকম সুবহানাল্লাহ। ইয়া নবী মরছে কেন বহু জানা গো তার,
আমরা কতই ভালোবাসি देखया तेरे रूपेर झलक देखया तेरे रूपेर झलक मने कइरासे उदासी तार আমরা কতই ভালোবাসি hey oh 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 देखया तेरे रूपेर झलक मने कइरासे उदासी तार আমরা কতই ভালোবাসি ও দিনের বহু কথা রায় কাছে মনে আশা ছিল কলে কইব পাইলে গোপনে আল্লাহ বহু দিনের বহু কথা রায় কাছে মনে আশা ছিল কোনে কইব পাইলে গোপনে আল্লাহ কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই পোখায়া যাই প্রেম নিশি গো পোখায়া যাই প্রেম নিশি তার আমরা কতই ভালোবাসি হৃদয় সিহরিয়া যদি দেখাইবার পারতাম মনের যত জালালে আছে বাজান কইয়া গো বোঝাইতাম হৃদয় সিহরিয়া যদি দেখাইবার পারতাম মনের যত জালালে আছে বাজান কইয়া গো বোঝাইতাম তাপিতাম প্রাণ শীতল করতাম তাপিতাম প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি গো কাটাইতাম সুখের নিশি তার আমরা কতই ভালোবাসি যেই দিন খত দেখা সে তার নয়নে গোমাসে না একলা গোরে আমরা যেই দিন খত দেখা সে তার নয়নে গোমাসে না একলা গোরে প্রেম গুনে পইরা মার প্রেম গুনে পইরা মার গোল দিয়া প্রেম রশি গো গোল দিয়া প্রেম রশি তার আমরা কতই ভালোবাসি
তাই বুঝি আজ বুক বেসে যাই হলের জলে আমায় কাঁদালে গদয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে আল্লাহ 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 ভালোবাসা করে গিয়ে পাশ গোটে তার জালাতন শুকনা কষ্ট দেখতে যেমন পাতা নাই ডালে গদয়াল পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গদয়াল আমায় কাঁদালে আল্লাহ আল্লাহ ভালোবাসার ক্রিয়েতে কাঁদতে কইদি বারাতি তবু নামের মালা গেতি তবু নামের মালা গেতি পড়িব বলে গদয়াল পড়িব বলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গদয়াল আমায় কাঁদালে আল্লাহ আল্লাহ রহমানে গিরি এই না কোটা প্রাণে আর দিও না হবে তা সিরাজেরি এই না কোটা প্রাণে আর দিও না হবে তা তাকতে যদি না পয়সা তাকতে যদি না পয়সা চাই না মরিলে গদয়াল চাই না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গদয়াল আমায় কাঁদালে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আল্লাহকে ভয় করবেন, নবীজিকে বেশি বেশি ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহকে ভয় করবেন, নবীজিকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে, এই কথাটা মুসনবীর বর্ণনা। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে বায়াত হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যেতে পারবে না। মানুষের মনে কোনোদিন কষ্ট দিয়েন না, মানুষের সমালোচনা করেন না, মানুষের গীবত গাইয়েন না। মন মাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হুদার কাবাগর, মন মন্দিরে হুদার বাড়ি ব্যথা দিস না। তার ভিতর মক্কা গেলে আল্লাহরে পাইবেন না, মদিনা গেলে পাইবেন না, মসজিদে গেলে পাইবেন না,
মাদ্রাসা গেলে পাইবেন না, মক্তবে গেলে পাইবেন না, আসমানে গেলে পাইবেন না, জমিনে আইলে পাইবেন না, পাহাড়ে গেলে পাইবেন না, পর্বতে গেলে পাইবেন না, সাগরে গেলে পাইবেন না, নদীতে গেলে পাইবেন না। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের বাম স্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। লাইটের ভিতরে আলো থাকে, মুমিনের কালবে আমার আল্লাহ থাকে। আপনি তালাশ করেন মুমিনের মাধ্যমে। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। সাদিকিনের আমল হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারে 11 শরীফের মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে কায়েমাত দায়মা রাখুন, আমিন। এখানে এটা হচ্ছে নালায়েন শরীফ। এই নালায়েন শরীফটা সবাই চিনেন না, এটার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে, যেই গাউসে পাকের স্মরণে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবারে মাসিক মাহফিল চলতেছে। সেই গাউসে পাকের 11টা নাম সবাই জানেন না। এখানে আরবিতে আছে, বাংলাতে আছে। আরবিতে আছে, বাংলাতে আছে। সাইয়েদ মহিউদ্দিন আমরুল্লাহ, শায়ক মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, হাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মহিউদ্দিন বোরখানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। 11টা নাম তার মধ্যে আছে। এই নালায়েন শরীফটা যে করে থাকবে, আসমানে জমিনে গজব সে করে ঢুকবে না, জিনপুরি দেওদানব দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। দোকান রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে সে বেচে 50 টাকা দিয়ে খানার সেটা যত্ন করে ঘরে রাখবেন। গাউসে পাকের 11টার নাম মুখস্থ করবেন, যে কোনো সমস্যার জন্য 11 নামের ওজিফা করবেন। আমি আমার অসমাপ্তি আলোচনা সমাপ্তি করলাম। এখন দরবারের বর্তমান পীর সাহেব হুজুর গাউসিয়া সিরাজিয়া দরবারের পীর সাহেব রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা সিরাজ শাহ হুজুর কেবল আপনাদেরকে আখিরি মুনাজাত দিবেন। মুনাজাতের পরে তাবারক আছে, তাবারক পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।